যাচ্ছিস? হ্যাঁ বাবা, আমি একটু বাইরে যাচ্ছি, তোমাকে বলার জন্যই তোমার রুমে আসলাম। তোর সাথে যে একটু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো না কি বলবে। তারা নেই তো? না না বাবা, আমার কোনো তাড়া নেই, তুমি রিল্যাক্সে বলো। আমি তোমার বিয়ে ঠিক করেছি, ভালো একটি ছেলে, সরকারি চাকরি। কি বলছো এসব বাবা? এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তুমি কি আমার মুখের উপর না করে দিচ্ছ? না না বাবা, আমি তোমার মুখের উপর না করে দিচ্ছি না, তুমি আসলে বিষয়টা বুঝতে পারছো না। আসলে বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি, ভালোবাসি। আমি যদি বিয়ে করি তাহলে ওকেই বিয়ে করতে চাই। তুমি একটা ছেলেকে পছন্দ করো, ভালোবাসো, ওকে, তা বেশ তো। ওই ছেলেকে বলো তার বাবা মাকে আমার কাছে নিয়ে আসতে, আমি তাদের সাথে কথা বলি। আমার মেয়ে ভালোবাসবে, আমি তো এটা অ্যাকসেপ্ট করবো। কি বলছো বাবা? যা বলছি সত্যি বলছি। তুমি অবশ্যই ছেলেকে বলো তার বাবা মাকে আমার সাথে দেখা করতে। আমার মেয়ে ভালোবাসতেছে, সে কিছুদিন পরে ছেক খাবে, সে ঘুর করে ঘুরবে, আমার সামনে কান্না করবে, সেটা তো আমি দেখতে পারবো না। এটা তো হতে পারে না মা। তুমি ছেলেকে বলো তার ফ্যামিলিকে আমার কাছে আসতে, আমি তাদের সাথে কথা বলতে চাই। তুমি না সত্যি 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 অনেক ভালো, তোমার মতো বাবা ঘরে ঘরে থাকা উচিত। এই না হলে আমার বাবা। তার ফ্যামিলিকে আমার কাছে পাঠাতে আমি ব্যাপারটা দেখছি। ওকে, ঠিক আছে বাবা, আমি এখন যাচ্ছি তাহলে, বাই। বাই। কি ব্যাপার, এভাবে চুপচাপ বসে আছো যে? ভাল লাগছে না, মনটা আজকে অনেক বেশি খারাপ। ভালো লাগছে না মানে? তোমার মন খারাপ নাকি তোমার শরীরটা বেশি খারাপ, কোনটা? শরীর খারাপ নেই, মনটা খারাপ। তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? আমার জন্য? আমার জন্য আবার কিসের ব্যাড নিউজ? বাবা আমার বিয়ে ঠিক করেছে, ছেলে সরকারি চাকরি করে, অনেক টাকা পয়সা আছে তার। কি করব কিছুই বুঝতে পারছি না। তার মানে তুমি কি বলতে চাইছো, তোমার বাবার জন্য আমি সাফার করব? দেখো, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি বোঝার চেষ্টা করো। দেখো, আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি। তুমি তো ইমোশনাল কেন বলো তো? এই সামান্য ব্যাপার নিয়ে মরে যাবে এত সোজা? তুমি না আমার ফিলিংসটা বুঝতে পারছো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কেন তুমি বুঝতে পারছো না যে তোমাকে না পেলে আমি মরে যাবো? তুমি আমাকে হয়তো মন থেকে ভালোবাসো না, যার কারণে তুমি আমার প্রতি সেই ফিলিংসটা পাচ্ছ না। আমার ফিলিংসটা যে কি সেটা আমি একমাত্র বুঝছি, আর কেউ বুঝবে না। ও আচ্ছা, তাই নাকি? আমার ব্যাপারে দেখছি তুমি খুব ভালো করে জেনেই বসে আছো। ঠিক আছে, তোমার যা ভাবার তুমি তাই ভাবো, কিন্তু আমি আমার বাবার অবাধ্য কখনো হইনি, ভবিষ্যতে হবও না, হতেও চাই না। তাই আমি আমার বাবার কথা মতো বিয়েটা করে নেব। ঠিক আছে, তুমি যখন তোমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তাহলে তুমি যাও। তুমি কখনো আমার সাথে দেখা করো না, কখনো আমার সাথে কথা বলবো না। যাও এখান থেকে, যাও। কি ব্যাপার, তুমি হাসছো কেন? হাসছি কেন? তোমার ভালোবাসা। তার মানে তুমি কি বলতে চাইছো আমাকে একটু বুঝিয়ে বলো তো। কালকে রাতে আমি যখন বের হচ্ছিলাম, তখন বাবা আমাকে বিয়ের কথা বলে ঠিকই, তারপর আমি বাবাকে জানাই আমি বিয়ে করতে পারবো না, একটা ছেলেকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই বিয়ে করবো। তারপর কি বলেছিলেন? কি বলেছে? তারপর বলেছে এটা থেকে তোমার মা বা বাবা যে কাউকে আমাদের পাশে পাঠাতে, তারপর আমাদের বিয়েটা। তুমি সত্যি বলছো? তার মানে তোমার আর আমার বিয়েটা ফাইনালি হয়ে যাচ্ছে? আমি আমি কতটা খুশি হয়েছি তোমাকে বলে বুঝাতে পারবো না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস করো, তোমাকে না পেলে না আমি সত্যি সত্যি মরে যেতাম। লাভ ইউ টু। আরে বন্ধু, দাঁড়া দাঁড়া, এই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? বাসার দিকে যাচ্ছি বন্ধু। বিশ্বাস কর, আজকে আমি অনেক বেশি খুশি। কেন, কি হয়েছে? বন্ধুরে কি বলা যাবে? ইয়ার বাবা আমাদের প্রেমের সম্পর্কটা মেনে নিয়েছে। সত্যি বলছিস তুই? ওয়াও!
আরে বাবা, আমি তোকে সত্যি বলবো না তো কি মিথ্যা বলবো? আমি তোকে যা বলেছি সব সত্যি বলেছি। শোন, বিশ্বাস কর বন্ধু, আজকে আমার এত বেশি খুশি লাগছে না, তোকে মানে বলে বোঝাতে পারবো না। শোন, তুই এক কাজ কর, সুজা তুই তোর আম্মুর কাছে চলে যা। চলে গিয়ে কি বলবে জানিস? মা মা মা, আমি যে রিয়াকে পছন্দ করি, যাকে ভালোবাসতাম, আমি কিন্তু তাকেই বিয়ে করতে যাচ্ছি। সহজেই তুই কথাটা বলে দিলি। যত সহজে তুই বলে দিলি, এত সহজে কি করা সম্ভব? শোন, তুই বললে বল, না বললে নাই। আমার কিন্তু অনেক কাজ আছে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাম। হ্যাঁ আচ্ছা। মা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আরে এতক্ষণ দেরি করে তুই বাড়িতে ফিরলি, এখন একটা কথা বলবি সেটা বলতে পারতেছিস না, বল বল। মা, আমি না একটা মেয়েকে পছন্দ করি আর ওকেই বিয়ে করতে চাই। মা, তুমি না করো না। মেয়েটার নাম হচ্ছে রিয়া, আর রিয়ার বাবা তোমাকে দেখা করতে বলেছে। আচ্ছা, তোর কি মনে হয় তোর মা খুব দরজাল, খুব রাগী, খুব ভয়ঙ্কর না? তোর এইটা মনে হয়? তাকে ভালোবাসিস, তুই তাকে বিয়ে করবি, আমি তাতে রাজি হব না? রিয়া, না মা, তেমন কিছু না। তুমি সত্যি আমার একটা ভালো মা। ঠিক আছে, আর এটা বলতে হবে না। এখন চল তো, সেটা কালকে বোঝা যাবে। কোন ধরে বসে আছি, পেটে ক্ষুধা লাগে, একদম অবস্থা খারাপ। এখন খাইতে যাই, অনেক খিদা লাগছে। কি বললে? তুমি এখন পর্যন্ত খাওনি? তোমাকে না বলেছিলাম মা আমার জন্য ওয়েট করবে না, তোমার ক্ষুধা লাগলে তুমি খেয়ে নিবে। আচ্ছা, তোকে ছাড়া আমি কখনো খাবার খাইছি? হ্যাঁ, তুই এটা ভুলে যাস কেন বারবার বলতো? আচ্ছা ঠিক আছে, চলো মা, আমারও না অনেক ক্ষুধা লাগছে। চল। চলো। জাফর, তুমি? আলিয়া, তুমি? এত বছর পর তোমার মুখোমুখি হতে হবে, আমি সেটা কখনোই ভাবতে পারিনি। সেটা আমিও ভাবিনি। যাই হোক, রিয়া তোমার মেয়ে? সাগর তাহলে তোমার ছেলে? হ্যাঁ, ঠিক আছে, আমি আসি। দাঁড়া, আমাদের ছেলে মেয়ের ব্যাপারটা ওটা পরে দেখা যাবে। বড় দেখা যাবে মানে? তুমি কি করে ভাবলে তোমার মতন একটা বেঈমানের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব আমি? আমি বেমা? কি করে এটা হলো? ভুলে গেছো তুমি? সেই যে বিদেশ যাওয়ার নাম করে কোথায় চলে গেলে, আর কখনো যোগাযোগ করেছো? আমি তো যখন দেশে ফিরলাম, দেশে ফিরে দেখলাম তুমি স্বামীর সংসার নিয়ে খুব ভালো আছো। তো আমিও তো তখন সংসার পাততে পারি, সেটা বেমানি কিছু নয়। যাই হোক, আমি পুরান ইতিহাস নতুন করে ঘাটতে চাই না, আমি আসি। তাহলে আমাদের ছেলেমেয়ের ব্যাপারটা? না, তুমি যেটা ভেবেছো সেটা কখনোই হবার নয়। অন্তত কোনো বেঈমানের মেয়েকে আমার ছেলের বউ করে আমার বাড়িতে আমি নিতে পারি না। ঠিক আছে, আমার মেয়েকে আমি তাহলে বলে দিব, সাগর নামে যে ছেলেটি তার জীবনে এসেছিল এটা ভুল ছিল, ভুল সিদ্ধান্ত ছিল, ভুল মানুষ করতেই পারে। দ্যাটস ইট। ঠিক আছে, কোনটা ভুল হবে আর কোনটা সঠিক হবে সেটা পরেই দেখা যাবে। বাবা, বাবা, সাগরের আম্মু এভাবে চলে গেল কেন? কি হয়েছে বলো না বাবা। তেমন কিছু না, সাগরের নামের যে জিনিসটা তোমার কাছে ছিল সেটা হারিয়ে গেছে। কি বলছো এসব তুমি বাবা? হ্যাঁ, এটা নিয়ে মন খারাপের কিছু নেই, চলো আসো। মামুনি, খেতে চলো। আমার খিদে নেই বাবা, তুমি গিয়ে খেয়ে নাও। একটা সামান্য ছেলের কারণে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবে, সেটা কিন্তু ঠিক না। আচ্ছা বাবা, খারাপ ব্যবহার আমি তোমার সঙ্গে করছি নাকি তুমি সাগরের সঙ্গে করছো, কোনটা? সাগর সাগর সাগর, কি পেয়েছো তুমি সাগরের কাছে? তার থেকে অনেক ভালো ছেলের সাথে আমি তোমাকে বিয়ে দেবো। কেন বাবা, সাগর কি দোষ করেছে যার কারণে তুমি আমাকে সাগরের সঙ্গে বিয়ে দিবে না? তবে একটা কথা তুমি জেনে রাখো, আমি জীবিত থাকা অবস্থায় সাগরের সাথে তোমার কেন বাবা বিয়ে হবে না সেটা তো বলে যাও। আমি যদি বিয়ে করি সাগরকেই বিয়ে করবো, নইলে কাউকে করবো না।
এসব কি হচ্ছে মা? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তোমার কোনো কিছু বুঝতে হবে না। আজ থেকে তুমি রিয়াকে ভুলে যাও। রিয়াকে ভুলে যাবো মানে কি মা? মা আমি রিয়াকে ছাড়া বাঁচবো না মা। আজকের পরের থেকে রিয়ার নামও আমি তোমার মুখে শুনতে চাই না। আর যদি তুমি রিয়ার নাম মুখে আনো, তুমি আমার মরা মুখ দেখবে। মা তুমি এসব কি বলছো? তোমার মরা মুখ দেখবো মানে? না না মা, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। একটা বার শুধু বলবে মা, রিয়ার অপরাধটা কি? সে কৈফিয়ত আমি তোমাকে দিব না। আমি যেটা বলেছি সেটাই হবে। তুমি রিয়াকে ভুলে যাবে মানে ভুলে যাবে। ঠিক আছে মা, আমি রিয়াকে ভুলে যাবো। আজকের পর থেকে কখনো আমি রিয়ার নামটা মুখে আনবো না। তোমার জন্য একটা রিয়া কেন মা, হাজারটা রিয়াকে আমি ভুলে যেতে পারবো। রিয়া, রিয়া মা তুই কি করছিস? মা, মা তুই কি করছিস এটা? মা, মা, তুমি আমাকে বুঝতে পারোনি। আমি আমি তোকে বুঝছি মা। মা, আমি যাবো। আমি সাগরের কাছে যাবো। আমি আমার মেয়েকে ভিক্ষা চাইবো। মা, তুই আত্মহত্যা করিস না মা। তুই আত্মহত্যা করিস না। আমার যত অভিমান আমি ভুলে যাবো মা। মানে তুই ছাড়া তো আমার কেউ নেই মা। তুই ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই রে মা। তুই ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই রে মা। আমি যাবো মা। আমি সাগর মার কাছে যাবো। আমি হাত পাতে ভিক্ষা করবো সাগরকে মা। তুই পুরাতন মা। মা, পাগল করিস না মা। তুই পাগল করিস না। আমি যাচ্ছি। সকালটা হলেই আমি যাবো মা। তোকে কথা দিলাম, সাগরকে যেভাবে হোক তোর কাছে আমি ফিরে আসবো মা। তোর কাছে আমি ফিরে আসবো। আয়, আয় মা, আয়। আপনি আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। প্লিজ একটু সাইডে যে কথা বলে মনে ভালো হবে। ঠিক আছে, চলুন। আলেয়া, আমাদের মাঝে যা কিছু হচ্ছে সবকিছু ভুলে যাওয়াটাই ভালো নয় কি? ভুলে যাব মানে? দেখো আলা, আমরা কিন্তু আজও দুজনকে নিয়ে খুব কষ্টে আছি। আমি চাই না আমাদের ছেলে মেয়েগুলাও এরকম ভাবে কষ্ট পাক। এভাবে তো কখনো ভেবে দেখিনি। প্লিজ একটু এভাবে ভেবে দেখো। ঠিক আছে, আমি ওদের বিয়েতে রাজি বিয়ে সাহেব। বিআই নামটা কেমন যেন বড্ড বেমানান লাগে। তোমার মুখে আমার নামটাই সুন্দর। তুমি আমাকে যে জাফর বলে ডাকতে সে নামটা খুব পছন্দের ছিল। থাক, আমি আর ওই পুরনো ইতিহাস ঘেটে দেখতে চাই না। যাই হোক, চলো দেখি। ওকে রিয়া, সাগর, এদিকে এসো। সাগর, আমার এই আদরের মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। ওর যেন কোনো অযত্ন অবহেলা না হয়। জি আঙ্কেল। আঙ্কেল নয়, বাবা। জি। ওকে, বেস্ট অফ লাক।